হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সকলকে। ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি রয়েছি তোমাদের সঙ্গে শুভদীপ স্যার। আমার সঙ্গে তো তোমাদের কম বেশি রোজই দেখা হয় এই চ্যানেলে। আমি জাস্ট কয়েকটা দিন আগে এই চ্যানেলে একটা ভিডিও করেছিলাম যে ওয়েব ডেভেলপমেন্ট ইউজিং চ্যাট জিপিটি, এইটা নিয়ে বেশ কিছু কথা বলেছিলাম। এটা শিখে কি কি চাকরি হতে পারে, কোথায় চাকরি হতে পারে, কতটা কি স্কোপ রয়েছে, কারা শিখতে পারবে, কারা চাকরির জন্য এলিজিবল, এইসব ব্যাপারে একটা বেসিক আইডিয়া তোমাদের দিয়েছিলাম। তোমাদের অনুরোধে আজকে স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের আমন্ত্রণে এই ফিল্ডের দুজন এক্সপার্ট মানুষ। তাদের সঙ্গে তোমাদেরকে আগে পরিচয় করিয়ে দিই। আমার সঙ্গে রয়েছেন স্টুডিওয়ে তোমাদের জন্য অভিক স্যার। অভিক স্যার নিজে, স্যারের পরিচয় বেসিক একটু দিয়ে রাখি, তারপর তো স্যারের কাছেই আমরা যাব বিভিন্ন প্রশ্ন নিয়ে। স্যার, যদি আমি ভুল না করি, আইআইটি খড়গপুরের প্রাক্তনী এবং তারপর আইআইএম ক্যালকাটা, এবং দীর্ঘ 19 বছর ধরে সেলস মার্কেটিং এর একটা ভারতবর্ষের বিশাল বড় কর্পোরেট ওয়ার্ল্ডের একটি প্রখ্যাত কোম্পানিতে সেলস মার্কেটিং ডিপার্টমেন্ট স্যার দেখছেন। এবং আমার সঙ্গে একই সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন নির্মাল্য স্যার। স্যারকে তোমরা আগেও কয়েকটা ভিডিওতে এই চ্যানেলে দেখেছো। সিসিফাস ইনফোটেকের ফাউন্ডার নির্মাল্য স্যার। তো এই ফিল্ডে এমন দুজন মানুষকে আমরা সঙ্গে পেয়েছি যারা তোমাদের তোলা উত্তরগুলো দেওয়ার জন্য একেবারে পারফেক্ট মানুষ। তো প্রথমেই অভিক স্যার এবং নির্মাল্য স্যার, আপনাদের দুজনকেই আমাদের সমস্ত ছাত্রছাত্রীদের তরফ থেকে স্বাগত জানাই। আমার প্রথম প্রশ্ন থাকবে নির্মাল্য স্যার আপনার কাছে, যে আমরা যে ছেলে মেয়েদের বলছি, আমি আগের দিন ওদের বলছিলাম যে ওয়েব ডেভেলপমেন্ট ওরা যদি শেখে, সামনে ওদের বেশ কিছু প্রাইভেট জব, ফ্রিল্যান্সিং ইত্যাদির স্কোপ ওরা পেতে পারে। তো আমাদের ছেলেমেয়েরা ততটা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসে না। ওয়েব ডেভেলপমেন্ট জিনিসটা কি, এটাই হয়তো ওদের অনেকের কাছে ক্লিয়ার নয় ব্যাপারটা। তো আপনি যদি একদম আমাদের ভাষায়, আপনার ভাষায় নয়, আমাদের ভাষায় একটু বুঝিয়ে দেন, তাহলে আমাদের প্রথম জায়গাটা ক্লিয়ার হয়ে যায় যে ওয়েব ডেভেলপমেন্ট ব্যাপারটা কি। স্যার প্লিজ। ওয়েব ডেভেলপমেন্ট মানে কি? কিছু একটা তৈরি করা। আর ওয়েব কি? ওয়েবসাইট। আমি একটু স্ক্রিনটা যদি দেখাতে পারি তাহলে সবাইকে বোঝাতে সুবিধা হতো। যে কোনো একটা ওয়েবসাইটে যাই, যে কোনো, আমরা সবাই জিনিসপত্র কিনি, বিভিন্ন কোথা দিয়ে কিনি? অ্যামাজন থেকে কিনি। তো আমি জাস্ট অ্যামাজন টাইপ করছি। এই যে আমরা দেখতে পাচ্ছি, আমরা সবারই প্রায় কম বেশি আমরা এই ওয়েবসাইটটা ব্যবহার করে থাকি। এটা একটা ওয়েবসাইট যেখান থেকে আমরা কি করতে পারি? বিভিন্ন ধরনের সামগ্রী কিনতে পারি। এইবার একটা ওয়েবসাইটের 3টে পার্ট থাকে। কি কি পার্ট থাকে? প্রথম পার্ট হলো ফ্রন্ট এন্ড। ফ্রন্ট এন্ড কাকে বলে? এই যে জিনিসটা দেখতে পাচ্ছি, আমরা এটার সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারছি। তো এই যেটাকে আমি স্ক্রল আপ করতে পারছি, আমরা এখানে স্ক্রল ডাউন করতে পারছি, এখানে আমি কিছু টাইপ করতে পারছি, যে কোনো প্রোডাক্ট, ধরা যাক টি শার্ট। চলে এলো বিভিন্ন টি শার্ট। আমরা যে কোনো একটা টি শার্টের উপর ক্লিক করলাম, আমি দেখে নিলাম তার প্রাইস কত। এবার আমি অ্যাড টু কার্ট করে বাই নাও করতে পারছি। অর্থাৎ এই টোটাল বিষয়টা আমি এই ওয়েবসাইটে একজন ইউজার হিসেবে ইন্টারঅ্যাক্ট কোথায় করছি? এই ফ্রন্ট এন্ডটার সঙ্গে। এই ফ্রন্ট এন্ড যারা তৈরি করে, এটা নিশ্চয়ই কেউ তৈরি করেছে। এটা তৈরি করেছে বলেই আমি একটা জিনিস দেখাই। মাউসটা কি কানেক্ট আছে? আচ্ছা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। F12। আচ্ছা, ঠিক আছে। এটা যদি একটুখানি ইন্সপেক্ট এলিমেন্ট করা যেত সুবিধা হতো। আমি তাহলে একটু মাউসটা লাগিয়ে নিই। হ্যাঁ, sure। যাবে। এই মাউসটা একটু লাগাচ্ছি।
আচ্ছা, আশা করি এবার মাউসটা কাজ করবে। হ্যাঁ, আচ্ছা, আমি এখানে কি কোথাও একটা রাইট ক্লিক করছি, করে এখানে আমি ইন্সপেক্টে ক্লিক করছি। এই যে কি দেখতে পাচ্ছি, এই যে ফ্রন্ট এন্ডটা কিভাবে তৈরি হয়েছে, এখানে আমার কোডটা লেখা রয়েছে। এই যে দেখো, এইরকম ধরনের বিভিন্ন কোড লেখা রয়েছে বলেই আমি দেখতে পাচ্ছি এইরকম একটা ওয়েবসাইট তৈরি হয়ে গেছে। এই জিনিসটা লেখা, এই প্রোগ্রামিংটা লেখা বা এই ডিজাইনটা করা যারা করতে জানে তাদের কি বলা হয়, ফ্রন্ট এন্ড ডেভেলপার। তাহলে এবার তোমরা বলবে যে ওয়েবসাইট ডেভেলপার, এই বলছেন ওয়েব ডেভেলপার বা ওয়েবসাইট ডেভেলপার, তাহলে আবার ফ্রন্ট এন্ড ডেভেলপার কি আলাদা? একটা ওয়েবসাইটের, যেটা আমি আগে বললাম, তিনটে পার্ট থাকে। একটা থাকে ফ্রন্ট এন্ড, একটা থাকে ব্যাক এন্ড। ব্যাক এন্ড আমরা দেখতে পাই না, আমরা ইউজাররা শুধু ফ্রন্ট এন্ড, আমরা মানে ফ্রন্ট এন্ডেরও কোড দেখতে পাই না, সেটা কোডাররা তৈরি করে, কিন্তু সেটা চাইলে দেখা যায় ইন্সপেক্ট এলিমেন্ট করে। ফ্রন্ট এন্ড আমরা দেখতে পাই, ব্যাক এন্ড দেখতে পাই না, কারণ সেখানে পিছনে লজিক্যাল জিনিসগুলো থাকে। যে আমি যদি এখানে অ্যাড টু কার্ট করি, তাহলে যে আমার এটা বলছে যে এই প্রোডাক্ট আমি কিনতে চাই, অমুক অ্যাড্রেসে পাঠাতে চাই, এই কাজগুলো ব্যাক এন্ডে হয়। যারা শুধু ব্যাক এন্ড ডেভেলপ করে তাদের বলা হয় ব্যাক এন্ড ডেভেলপার। আরেকটা কি থাকে, ডেটাবেস। কেন ডেটাবেস? ধরা যাক এই টি শার্টটায় ইনভেন্টরিতে আছে 20টা, তাহলে আমি একটা কাউন্ট করছি, একটা যখন অ্যাড করে আমি বাই করছি, তাহলে কি হবে, 20 থেকে কি হয়ে যাবে, কটা আছে আর ইনভেন্টরিতে, 19টা। তাহলে এই যে ব্যাক এন্ড, সেই ডেটাবেসকে বললো তোমার তো 20টা ছিল, দেখো ইউজার একটা কিনে নিয়েছে, তাহলে একটা কমিয়ে দাও। এটা হলো ডেটাবেস, যারা ডেটাবেস ম্যানেজ করে। তাহলে তিনটে পার্ট থাকছে, ফ্রন্ট এন্ড ডেভেলপার, ডেটাবেস ম্যানেজার আর ব্যাক এন্ড ডেভেলপার। এইবার এই তিনটেতেই প্রচুর ভ্যাকেন্সি থাকে, প্রচুর চাকরি থাকে, ফ্রিল্যান্সিং থাকে। এইবার যে এই তিনটে জিনিসই জানে, কিন্তু দেখো একটা ফ্রন্ট এন্ড ডেভেলপার কিন্তু পুরো একটা ওয়েবসাইট বানাতে পারবে না, কারণ সে ফ্রন্ট এন্ড বানাতে জানে, কিন্তু ডেটাবেস আর ব্যাক এন্ড তো সে জানে না। আবার যে ব্যাক এন্ড ডেভেলপ করতে জানে, সে ফ্রন্ট এন্ড জানে না। এরকম ভাবেই হয়। আমরা কি শিখছি এটাতে, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট, অর্থাৎ আমরা ফ্রন্ট এন্ডও শিখবো এই কোর্সে, আমরা ডেটাবেস ম্যানেজ করতেও শিখবো, আমরা ব্যাক এন্ডও শিখবো। অর্থাৎ কোর্সের শেষে, আমাদের এই কোর্সে পরে আমি রোডম্যাপটাও বলে দেবো, টোটাল একটা তোমার কাছে অ্যাট দ্য এন্ড অফ দ্য কোর্স একটা ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট, অ্যামাজন একটা ই কমার্স ওয়েবসাইট, একটা ডাইনামিক ই কমার্স ওয়েবসাইট তোমার তৈরি থাকবে। তো এই হলো ওয়েব ডেভেলপমেন্ট। এবং ইউজিং চ্যাটজিপিটি কিটা, সেটা আমি আবার পরে আসছি। তোমরা হয়তো কোডটা দেখে ভাবছো বাপরে এত কিছু লিখবো, আমি পারবো লিখতে হবে না। কি করতে হবে সেটা আমি পরে আসছি। আপাতত আমি শুভদীপদাকে জেগে নিচ্ছি। শুভদীপ স্যার, এই ছিল আমি ওয়েব ডেভেলপমেন্ট কি, আমরা কি শিখতে চলেছি সেটা আমি বুঝিয়ে দিয়েছি। ওয়েব ডেভেলপমেন্ট কি স্যার, মাইকটা একটু দেবেন? হ্যাঁ, শিওর শিওর। ওয়েব ডেভেলপমেন্ট কি এটা অল্পের ওপর জানতাম, বাট এতটা ক্ল্যারিটি আমার কাছেও ছিল না। তো আশা করি আমাদের ছাত্রছাত্রীরাও খুব ভালো করে একদম প্র্যাকটিক্যালি স্যার যেরকম বোর্ডে ওয়েবসাইট ওপেন করে দেখিয়ে দিলেন, এরপর যার কোনো আইডিয়া নেই সেও ফুল আইডিয়া পেয়ে গেলে যে ওয়েব ডেভেলপমেন্ট হয়েছে। আমি তোমাদের এখন ডিটেলে দেখিয়ে দিচ্ছি তোমরা কি করে অ্যাডমিশন নিতে পারবে, নিজেকে এনরোল করতে পারবে এই কোর্সের মধ্যে। এরপরও তোমাদের আরো কিছু প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই সেটা জানাতে পারো এই ভিডিওর নিচে কমেন্ট সেকশনে। তোমরা নিজের ফোন থেকেই অ্যাডমিশন নিতে পারবে। আড্ডা 24/7 এই অ্যাপটা নিজের ফোনে ইনস্টল করে নিও। আমি ওয়েবসাইট থেকে দেখাচ্ছি, তোমরা চাইলে ওয়েবসাইট থেকেও অ্যাডমিশন নিতে পারো। দেখো, আমি ওয়েবসাইটে গিয়ে জাস্ট টাইপ করছি গুগলে গিয়ে আড্ডা 24/7, আর কিছু না, দিয়ে এন্টার করছি। দেখো, আড্ডা 24/7 এর ওয়েবসাইট চলে এসছে। তো আড্ডা 24/7 এরও একটা ওয়েবসাইট আছে না, তোমরা এটার ওয়েবসাইটের ওপরই সব কিছু কাজ করবে যেটুকু বুঝলাম। ওয়েবসাইটে আমি ক্লিক করতেই আমার কাছে এই পেজটা চলে এলো। এবার তোমরা কি করবে, তোমরা যারা ফোন থেকে অ্যাডমিশন নেবে, জাস্ট আড্ডা 24/7 অ্যাপ ইনস্টল করবে, তোমার কাছে এই পেজটাই আসবে। এবার তোমাকে সিলেক্ট করতে হবে অ্যাপ ইনস্টলের সময় তুমি কোন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ। এবার এখানে একটা জিনিস বলে রাখার, জাস্ট সিলেক্টটা তোমাকে করতে হবে স্টেট এক্সাম, তারপর যাবে ওয়েস্ট বেঙ্গলে। কেন? কারণ আড্ডা 24/7 যেহেতু একটা সারা ভারতবর্ষের ইনস্টিটিউট, তো তুমি যে ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট, এটা অ্যাপকে বা ওয়েবসাইটকে তুমি কি করে বোঝাবে, স্টেট এক্সাম সিলেক্ট করবে অ্যাপ ইনস্টলের সময়, তারপর ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে। যারা ওয়েবসাইট থেকে যাবে তারা এইভাবে যাবে। এবার দেখো আমরা কোন কোর্স করব, আমরা স্কিল ডেভেলপমেন্ট কোর্স করব। তো আমরা স্কিল ডেভেলপমেন্টে ক্লিক করলাম। ক্লিক করলেই দেখবে আমাদের কাছে চলে এসছে চ্যাট জিপিটি লেখা এই কোর্সটা, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট ইউজিং চ্যাট জিপিটি। তো আমরা এখানে ক্লিক করলাম।
ক্লিক করতে আমার কাছে কোর্স ওপেন হয়ে গেল। দেখো স্টার্ট ডেট 17ই মে থেকে, বাট তোমরা চেষ্টা করো অ্যাজ সুন অ্যাজ পসিবল অ্যাডমিশন নিয়ে নিতে, কারণ এর আগে ডিজিটাল মার্কেটিং কোর্সেও তোমরা দেখেছিলে সিট ফুল হয়ে যাওয়ার পর আর অ্যাডমিশন নেওয়া হয়নি। তো অ্যাডমিশন নিয়ে রিল্যাক্সে বসে থাকো, 17ই মে ক্লাস স্টার্ট হবে। ক্লাসের টাইমিং দেখো সন্ধ্যে 7টা থেকে রাত 9টা, সপ্তাহে 2 দিন ক্লাস হবে, মঙ্গলবার এবং বৃহস্পতিবার। টোটাল 50 ঘন্টার ক্লাস হবে, 40 ঘন্টা প্লাস মোটামুটি। এবার অ্যাডমিশন নিতে কোনো প্রবলেম হলে তোমরা এই নাম্বারে কল করতে পারো 08035358477। কোর্সে দেখো যেগুলো পাবে তোমাদের সেগুলো এখানে লেখাই আছে আগে থেকে, স্টাডি প্ল্যান দেওয়া আছে, এখানে ক্লিক করলেই তুমি পেয়ে যাবে তোমাকে কি কি শেখানো হবে ইন ডিটেল সব কিছু, স্টাডি প্ল্যান, ডেট দিয়ে, টাইম দিয়ে, কোন মডিউলের মধ্যে কি কি টপিক শেখানো হবে পুরোটা এই স্টাডি প্ল্যানে তুমি পেয়ে যাবে। এটা দেখে নিও ভালো করে, নিজের কাছে সেভ করে রেখো। এবার তোমরা যেটা নির্মাল্য স্যার বললেন যে পুরো কোর্সটা শেখানোর পর সিভি মেকিং থেকে, মেল রাইটিং থেকে, ইন্টারভিউ গাইডেন্স এবং জব সার্চিং, লাস্টে এই 4টে ইম্পর্টেন্ট পার্ট তোমাদের এই কোর্সের সঙ্গেই শিখিয়ে দেওয়া হবে। এবার দেখো এখানে ফিস দেখাচ্ছে 5500 টাকা মতো। নির্মাল্য স্যার এবং অভিক স্যারের সঙ্গে একদিন অনেক রাত পর্যন্ত কথা হচ্ছিল যে বেশিরভাগ জায়গায় এই কোর্স শিখতে গেলে এর থেকে বহু গুণ বেশি ফিস রাখা হয় থাকে। যতটা সম্ভব এডুকেশনকে অ্যাফোর্ডেবল করার চেষ্টা করেছি আমরা। 5499 টাকা যে ফিস দেখাচ্ছে, তুমি কিছু অফারও পেয়ে যাবে এর মধ্যে। বাই নাও অপশানে গেলে তুমি এখানে একটা কুপন কোড দিতে পারবে। তো ধরো তুমি কুপন কোড দিচ্ছ Y219, ওকে, এটা তোমার ডিসকাউন্ট কুপন কোড হবে, এটা লিখে রেখো। তো অ্যাডমিশন নেওয়ার সময় এটা অ্যাপ্লাই করে দেবে। অ্যাপ্লাই করলে দেখো 5370 টাকা হলো, অর্থাৎ আরও কিছুটা টাকা তোমার ডিসকাউন্ট হয়ে গেল। এবার তুমি কন্টিনিউ করলেই এখানে নিজের নাম, ফোন নাম্বার আর ইমেল আইডি বসালেই পেমেন্টের অপশান পেয়ে যাবে। যে কোনো অনলাইন মেথডে তুমি পে করে দিলে তুমি ব্যাচে ভর্তি হয়ে গেলে। এই হলো প্রসেস। আর লাস্ট যেটুকু বলে দেওয়ার, যে ব্যাচে ভর্তি তো হয়ে গেলাম স্যার, ব্যাচে ভর্তি হবার পর যদি কোথাও কোনো প্রবলেম হয়, কাকে কল করব, কিভাবে যোগাযোগ করব, যদি কিছু বুঝতে অসুবিধা হয় যে কোথায় ক্লাস হবে বা কিভাবে ক্লাসে জয়েন করব, তার জন্য তুমি এই নাম্বারটা লিখে রাখো 08068975272। কোর্সের মধ্যে যে নাম্বারটা দেখালাম ওটা অ্যাডমিশন হেল্পলাইন নাম্বার। অ্যাডমিশন নিতে কোনো প্রবলেম হলে বুঝিয়ে দেওয়া সত্ত্বেও ওই নাম্বারে ফোন করে নেবে। আর এটা হচ্ছে সাপোর্ট হেল্পলাইন নাম্বার। অ্যাডমিশন নেবার পর কোথাও কিছু প্রবলেম হলে তোমরা এই নাম্বারে ফোন করলেই তোমাদেরকে সঙ্গে সঙ্গে অ্যাসিস্ট করে দেওয়া হবে। আর অবশ্যই কোর্স শেষে কোর্স কমপ্লিশন সার্টিফিকেটও পেয়ে যাচ্ছ তোমরা।